আপনাদের অনেকের মনে থাকবে কিনা জানি না, কারণ রোজ এই ধরনের ঘটনা এসে পুরনোগুলোকে ভুলিয়ে দেওয়াটাই তো সবথেকে সফল স্ট্র্যাটেজি চোর ডাকাত দুর্বৃত্তদের। যে কয়েক বছর, বেশ অনেক বছরই হয়ে গেল, 5-6 বছর আগে অন্ততপক্ষে ওই দুবাইপোর যে বউ মানে আমাদের মাননীয়ার বৌমা, সোনা বৌমা, সে থাইল্যান্ড থেকে ওই যাতায়াতের সময় যে সোনা পাচারে যুক্ত, তো সেখানে সে তার মানে সপরিবার সে এই কাজকর্মে যুক্ত। তো সেটা করতে গিয়ে কলকাতা এয়ারপোর্টে বোধহয় তাকে ওই ইমিগ্রেশন অফিসাররা তার পাসপোর্ট দেখে অতিশয় অবাক হয়ে যে এরকমও জাল হতে পারে সমস্ত কিছু কাগজপত্র আরও অনেক কিছু। তো সেই সব দিকে তাকে আটকে ছিল। এবার কোনো ব্যবসায়ী তো প্রায় ওদের নামে চলে না। এবার যেমন ধরুন এই একটা উকিল নামের কেউ একটা রয়েছে, যে বোধহয় একটা ফুটবল টিমেরও মালিক ফালিক অমুক তমুক হেনা তেনা, সেই সব এই গোট ট্যুরের সময় ঢুকে গেছিলো অরূপ বিশ্বাসকে যখন দেখতে এসেছিলো মেসি, অরূপ শুভশ্রীকে দেখতে। তো সেই রকম যুক্তি দিয়ে যে ম্যাচ ছিল এইসব বলে যে ঢুকে গিয়েছিলো যারা, তো তারাই ওর ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটাও দেখে কিনা আমি জানি না, কিন্তু আপনাদের একটা খবর দিয়ে দিচ্ছি যে কীরকম কত রকম উপায় থাকতে পারে যেটা সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরে, যেগুলোর মাধ্যমে কেউ ডিরেক্টলি কোয়ার্স না করেও স্রেফ লিগাল লুপহোল কাজে লাগিয়ে কেউ নিজের স্বার্থসিদ্ধি করতে পারে এই ধরনের দুর্বৃত্তরা, মানে এই ধরনের লেভেলের চোরেরা, ইন্টারন্যাশনাল ক্রিমিনালরা। তো দুবাইপো ওরকম তার কোনো এক ডানাত বাহাত কারুর নামে তো ওর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা চলে, তো ওরকম 2 নম্বরই মাল নিয়ে কোনো রকম লাইসেন্স ইত্যাদি পারমিশন ট্যাক্স এগুলো ছাড়া ওর কিছু জাহাজ ঢুকছিল। এবার কাস্টমসের কিছু আধিকারিকরা, খুব সম্ভবত কলকাতা পোর্টেই হবে, বোধহয় হলদিয়াও হতে পারে, মনে হচ্ছে খুব সম্ভবত কলকাতা পোর্টই। তো কাস্টমসের কিছু আধিকারিকরা তখন সেটাকে আটকে ছিল বলে ব্যাকগ্রাউন্ড জানতো না তারা, যে কার এটা কার নামে চলছে, এটা যে অন্য একজনের নামে চলছে, কিন্তু আসলে যে টিকি ওখানে বাঁধা। আটকে ছিল বলে আগামী 2-3 মাস ধরে তারপর লোকসভা রাজ্যসভা ইত্যাদি জায়গায় প্রশ্নের পর প্রশ্ন করিয়ে আরটিআই তো খুব মামুলি জিনিস, আরটিআই তো ছেড়ে দিন, ওটা সাধারণ মানুষও করতে পারে। সেই আধিকারিকদের মানে একটা বড় অংশ, মানে বেশ অনেকগুলো অফিসের লোকেরা মানে আগামী 2-3 মাস ধরে প্রায় রাত 8টা-9টার আগে বাড়ি যেতে পারেনি, ছুটির দিনেও কাজ করেছে শুধু সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং সেই যে লুপ হোলগুলো তারা কাজে লাগিয়েছে গ্রাউন্ড রিয়েলিটিতে, যেগুলো লুপ হোলস রয়েছে, যে লিমিটেশনসগুলো রয়েছে, সেগুলোর ওপর কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য, তথ্য রেডি করার জন্য, ব্যাখ্যা উত্তর রেডি করার জন্য, খুঁজে বার করার জন্য তাদেরকে মানে বেকার খাটতে হয়েছে। পুরো ম্যান পাওয়ার, সরকারের রিসোর্স, পুরো তাদের জীবনী শক্তি পুরোটা চলে গেছে আগামী 2-3 মাস ধরে। এরকম তাদের পানিশ করেছে, যার ফলে ভবিষ্যতের জন্য তারা অন্যদেরকে সাবধান করে দেয় যে ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে, সব দিক বুঝে মাথায় রেখে।